তো আজকে অনেকদিন পর ছোটদের মতো বাবাল ফুলাচ্ছিলাম। তো চলুন ভিডিওটি প্রথম থেকে স্টার্ট করি। তো আজকে বিকালে মনে হলো যে একটু মাঠ থেকে ঘুরে আসা যাক, তার জন্য দেখতে পাচ্ছেন আমি বিকালে চলে এসেছি মাঠের মধ্যে। এখন বিকাল প্রায় 4টে বেজে গেছে, তবুও রোদ কমার কোনো নামই নেই। তো এখানে আসতে দেখি ইসাহাক এবং ইসমাইল কচা গাছের মধ্যে আঠা সংগ্রহ করছে, কচার আঠা, যেহেতু বাবাল ফুলাবে তার জন্য। তো এমন ভাবে আমরাও ছোটবেলায় আঠা সংগ্রহ করে বাবাল ফুলাতাম। তো আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন না, এটা দিয়ে বাবাল ফুলানো যায়। বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কেমিক্যাল দিয়ে বানানো হয়, কিন্তু এই কচার আঠা দিয়েও বাবাল ফুলানো যায়। তো ওখানে ওদের ওই যে দেখতে পাচ্ছেন বাবাল ফুলানোর জন্য আঠা সংগ্রহ করা হয়ে গেছে। তারপরে একটা ঘাসের গোড়া নিয়ে ওর মধ্যে একটা সুন্দর মতো গোল করে বেঁধে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো ফুলাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো ফুলছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। এর মধ্যে শুধু ওই কচার আঠাই আছে, এর মধ্যে কোনো শ্যাম্পু বা অন্য কোনো সাবানের গোলাও নেই। তো ওদের ফোলানো দেখে আমারও ইচ্ছা করছিল ফোলাতে, কিন্তু আমি চাইছিলাম, ওরা দিতেই চাইছিল না। আমি যখন চাইছিলাম তখন ওরা বলছে যে আমরা অনেক কষ্ট করে আঠা সংগ্রহ করেছি, আমি দিব না, তাই বলছে। তো এই যে দেখতে পাচ্ছেন বাবালগুলো ঘাসের উপরে পড়ার পরেও ফাটছে না, এতটা স্ট্রং হয়েছে কি বলবো। বাজারে যে কেমিক্যাল দিয়ে বানানো হয় বাবালগুলো সেগুলো অনেক তাড়াতাড়ি ফেটে যায়, কিন্তু এগুলো ফাটছিলই না, অনেক স্ট্রং হয়েছিল। তো তারপরে অনেক কষ্ট করে ওদের কাছ থেকে চেয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন আমিও ফোলানোর চেষ্টা করছি। এরম ভাবে কত ছোটবেলায় খেলেছি, কিন্তু এখন সেই সব দিনগুলো কোথায় হারিয়ে গেছে, এখন আর খুঁজে পাওয়া যায় না। এখন ইসমাইল এবং ইসাহাক যে মূল্যবান জীবনটি পার করছে, ওরা নিজেও জানে না যে কতটা সুখে আছে ওরা। আমরা ওই জীবনটা পার করে এসেছি, তার জন্যই বুঝতে পারছি যে ওই ছোটবেলার জীবনটা কতটা মূল্যবান। তো ঘাসের মধ্যে পড়ে থাকা ওই বাবলগুলো ফাটানোর জন্য যে দেখতে পাচ্ছেন দুই ভাই ঝামেলা লেগে দিয়েছে। তো আজকের ভিডিওটা পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।